ও হে ভাই দয়া করে শুনে যা ও হে ভাই দয়া করে শুনে যা আজ হতে সিংহাসন তোমার হাতে অর্পণ করে আমি চলে যাচ্ছি পবিত্র মক্কা শরীফে। আশা করি আমি ফিরে না আসা পর্যন্ত তুমি ঠিক মতো রাজ্য পরিচালনা করবে। এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না হুজুর, আপনার দেওয়া আদেশ আমি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব। মনে রেখো পুত্র, আমি এই রাজ্যের অধিপতি। আমার ছেলে হয়ে তুমি প্রজাদের সঙ্গে কোনো অন্যায় কাজ করবে না। আর শুনো সেনাপতি মহারাজ, আজ থেকে নিজামের দায়িত্বভার তোমার হাতে তুলে দিলাম। আশা করি কোনো প্রকার ত্রুটি হবে না।
নিজামের জন্য আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমি তাকে রক্ষা করব। বেশ, এবার আমি নিশ্চিন্ত হলাম। বসো পুত্র। ধারণ করো এই তোমার রাজ মুকুট। আমি তোমার এই সিংহাসনে বসিয়ে চলে যাব, হাসি মুখে চলে যাব পবিত্র মক্কা শরীফে হজ পালন করতে। আপনি আমাকে আশীর্বাদ করবেন আব্বা হুজুর, আমি যেন আপনার আদেশ ঠিক মতো পরিচালনা করতে পারি। আমি তোমাকে আশীর্বাদ করছি পুত্র, তুমি দীর্ঘ বিজয় হও। চলো পুত্র, চলো সেনাপতি, আমরা এখন অন্তপুরে চলে যাই। চলো জাহাপনা, তাই চলো। এইবার হবে আমাদের পথ একেবারে তারপর একটা কাটা আমি উপরে ফেলে আমার পথকে আমি পরিষ্কার। সখী, তুমি সব সময় মুখ ভার করে থাকো কেন? আমাকে খুলে বলো না সখী, তোমার কি হয়েছে সখী? বলে দে না প্রাণের সখী, বলে দে না মরে। কি বলবো সখী? আর বলবো তো আস্তে আস্তে।
সত্যি বলছিস সখী? এই কে? ও মা, তুমি? আমি তো ভেবেছিলাম আজ বুঝি আর আসবে না, আর তোমার সঙ্গে বুঝি আমার আর দেখা হবে না। কি যে বলো না মুক্তা, দেখা নিশ্চয় হবে। তোমার কোমল হাতের মালা কানি আমি পরে আমি আমি কি না এসে থাকতে পারি? ঠিক আছে, বাজে কথা রেখে তুমি আমার এই মালাখানা গ্রহণ করো দেখি। বাহ, খুব সুন্দর লাগছে। মুক্তা, বলো বন্ধু। তোমার হাতের মালা আমি আনন্দের সহিত গ্রহণ করলাম। আচ্ছা মুক্তা, তোমার জন্য আমি এত পাগল হলাম কেন তুমি কি বলতে পারো মুক্তা? যখনই আমি তোমার গান শুনতে পাই তখনই আমি পাগলের মতো ছুটে আসি তোমার গান শুনতে। তুমি আমাকে একটি গান শোনাবে প্রিয়সী? গান শোনাবো? তুমি আমার গান শুনবে? জীবন যৌবন দিলাম বন্ধু তোমারি চরণে। তাই নাকি? জীবন যৌবন দিলাম বন্ধু তোমারি চরণে। প্রেমের মালা দিলাম বন্ধু তোমারি না বলে গো, বন্ধু তোমারি না বলে। প্রেমের মালা দিলাম বন্ধু তোমারি না বলে গো, বন্ধু তোমারি না বলে। হ্যালো, আজি হতে কন্যা তোমায় দিলাম আপন। সত্যি? হ্যাঁ, আজি হতে কন্যা তোমায় দিলাম আপন। ওরে সারা জীবন রাখবো কন্যা আমার হই না পাশে গো, কন্যা আমার হই না পাশে।
তুমি আমার কাছের তোরি, আমি তোমার মাঝি। তুমি আমার কাছের তোরি, আমি তোমার মাঝি। তোমায় নিয়ে সারা জীবন পাইব প্রেমের তোরি গো, কন্যা বাহাইব সুখের তোরি। তোমায় নিয়ে পাইব কন্যা আমি সুখের তোরি গো, কন্যা আমি সুখের তোরি। মুক্তা, বলো বন্ধু। তোমাকে চেরে আমি যে থাকতে পারবো না মুক্তা। ছুঁয়ো না, ছুঁয়ো না বন্ধু গো। আচ্ছা, ও ও বন্ধু ছুঁয়ো না মোর গান। হায়রে কাঞ্চা মনে আমার আগুন লাইগা যায়। হায়রে কাঞ্চা মনে আমার আগুন লাইগা যায়।
সাঁতার দেব দুইজনা। মনে মনে মোহন মিশিলে গো, ও ও সখী আছে তার উপা, প্রেম যমুনায় সাঁতার খেলবো দুইজনায়। আইরে প্রেম যমুনায় সাঁতার দেব দুইজনায়। মুক্তা এই ছাড়ো, ইস, কেউ যদি দেখে ফেলে তাহলে তো আমার কলঙ্ক হবে। কি যে বলো না মুক্তা, কি হবে দেখলে কতি কি? আমি যে তোমাকে ভালোবাসি, আর তোমাকে তোমার ভালোবাসার মাঝে আমি যে হারিয়ে গেছি মুক্তা, তাই দেখলে কোনো ক্ষতি হবে না মুক্তা। লোকে যে আমাকে কলঙ্কিনী বলবে। বলো কলঙ্কিনী, আমি তোমাকে বিয়ে করে সব কলঙ্ক মোচন করে দেব। আমি তোমাকে ছাড়া আমি যে কিছুতেই বাঁচবো না মুক্তা। তুমি আমাকে কথা দাও মুক্তা, আমাকে ছেড়ে তুমি কোনোদিন কোথাও যাবে না মুক্তা। না না প্রিয়তমা, আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। সত্যি সত্যি কি মুক্তার সাধনা সফল হবে? আমি সত্যি বলছি মুক্তা, আমি তোমাকে আমার হৃদয়ে রানী করে রাখবো। যতই বাধা আসুক না কেন, কেউ তোমার কাছ থেকে আমাকে চিনে নিতে পারবে না মুক্তা। আমি তোমার হাত ধরে এই শপথ করলাম মুক্তা। বললাম ওরে পাগল, ওরে পাগল বুঝে শপথ, ওরে পাগল, ওরে পাগল বুঝে শপথ, না বুঝিয়া করিলে শপথ, না বুঝিয়া করিলে শপথ হবে রে জর জয়। ওরে পাগল, ওরে পাগল বুঝে শপথ। ওরে পাগল, ওরে পাগল বুঝে শপথ, না বুঝিয়া করিলে শপথ, না বুঝিয়া করিলে শপথ হবে রে জর জয়। লাইলি বদলু প্রেম করিল শিরি পড়ার, প্রেম করিল ও বুলাহি জেরে গেল, কত কষ্ট করলো তারা, কত কষ্ট করলো তারা, পিছে ঘটল না। ওরে পাগল, ওরে পাগল বুঝে শপথ। হ্যাঁ পাগল ঠাকুর, আমি বুঝেই শপথ করেছি। পরের কথায় রাম সনাতন, পরের কথায় রাম সনাতন, সীতারে দিল নির্বাসন। পরের কথায় রাম সনাতন, সীতারে দিল নির্বাসন। ওরে পাগল, ওরে পাগল বুঝে শপথ কর। আমি শপথ ঠিকই করেছি পাগল ঠাকুর।
মুখটাকে আমি কোনোদিন ভুলবো না। দাঁড়াও বাবু, লিখে রাখি। কি লিখতে পারো ঠাকুর? লিখবো তোমাদের শপথের কথা। শুধু তোমারই কথাই নয়, এই হাজার হাজার মানুষের কথা আমার এই গুপ্ত কথায় লেখা আছে। ভাবিস নি মা, তবে খুব সাবধান। ভুল করিলে কষ্ট আছে রে মা, কষ্ট আছে। ওরে পাগল, ওরে পাগল, বুঝে শপথ কর। ওরে পাগল, ওরে পাগল, বুঝে শপথ কর। না বুঝিয়া করিলে শপথ, না বুঝিয়া করিলে শপথ, কবে রে জরজর। ওরে পাগল, ওরে পাগল, বুঝে শপথ কর। পাগলা ঠাকুর, পাগলা ঠাকুর কি যেন বলে গেল বন্ধু। আমার যে ভীষণ ভয় হচ্ছে। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। কে তুমি? আমি তোমাদের সাহায্য প্রার্থী। আজাদ, হঠাৎ তুই এখানে কেন এসেছিস ভাই? আমি এসেছি ভাইয়া তোমাকে সাহস দিতে। কিসের তুই সাহস দিতে এসেছিস? মুক্তার সাথে তোমার। ও মা, তুমি কি তাহলে? আড়ালে দাঁড়িয়ে আমি সবাই শুনেছি এবং তোমার গলায় মালা দিতেও দেখেছি। ইস, তুমি কিন্তু ভারী দুষ্ট। দুষ্ট না হলে তোমাদের বাজিমাত হবে না। মজনু ভালোবেসে বিয়ে করেছিল লাইলিকে, আর ভাইজান সকল বাধা ডিঙ্গিয়ে তোমার বিয়ে করতে হবে এই মুখটাকে। পারবে তো ভাইজান? তুমি আমাকে কথা দাও। হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম আজাদ, আমি মুক্তাকেই বিয়ে করব। বেশ, শুনে খুশি হলাম। তাহলে এবার আমি আসছি ভাইজান। আজাদ শোন। বলো, কি বলবে ভাইয়া বলো। পিতার কাছে সেদিনই আমি কথাটা তুলেছিলাম, পিতা বললো বিয়ের কথা তো অনেক আগেই হয়ে গেছে, এখন যদি তোমার মত পাল্টাও তাহলে এই বিয়ে কেউ পাল্টাতে পারবে না। তুমি নির্ভয়ে করোই, সব দায়িত্ব আমি গ্রহণ করবো। ওরে ভাই আজাদ, কি বলে যে তোকে আমি ধন্যবাদ জানাবো, আমি যে ভেবে স্থির করতে পারছি না রে আজাদ। ওরে আজাদ, এই পৃথিবীতে অনেক মানুষের ভাই আছে, কিন্তু তোর মতো ভাই আমি জীবনে কোথাও দেখিনি রে। ওরে আজাদ, ছোটবেলায় তোর গায়ে এতটুকু কাঁটার আঁচড় লাগলি আমি চোখের পানিতে আমার বুক বাসিয়ে দিতাম রে আজাদ। আমি সব কিছু সইতে পারবো রে আজাদ, কিন্তু তোর এই মুহূর্তের কথা আমি কোনোদিন বলতে পারবো না রে আজাদ, কোনোদিন পারবো না। ওরে আজাদ, আয় তুই আমার বুকে আয়। আজ হতে তোর স্থান আর কোথাও নয়, আজ হতে তোর স্থান আমার এই বুকে। আজ হতে তুমি পিতৃতুল্য বড় ভাই। ভাইজান, আজ এই আনন্দের দিনে তুমি আমাকে পুরস্কার দেবে না ভাইজান। পুরস্কার শুধু তোমার কাছ থেকে নেবো না ভাইজান, ওই বাবির কাছ থেকে নেবো। কি গো বাবি? যাও দুষ্ট দুষ্ট কোথাকার। না হলে তোমাদের বাজিমাত হবে না। তুমি হলে ধনির ছেলে আর আমি সামান্য এক ভিখারির মেয়ে। আমি কি উপহার দিয়ে তোমাদেরকে সন্তুষ্ট করব ভাই? ধনের ছেলে বলে আমাকে লজ্জা দিও না। আমি তোমার কাছে কিছু চাই না, আমি চাই ভাইজানের কাছে তুমি চির অমর হয়ে থেকো, চির অমর হয়ে থেকো। এসো মুক্তা, আমরা এখন ঠিক চলে আছে যাই, হয়তো কোনো বিপদ হতে পারে। বড়পা, বড়পা, তুমি শীঘ্র এসো। কি রে কাছার, তুই আজ স্কুলে যাসনি কেন? কি হয়েছে তোর? আমার কিছু হয়নি, তুমি তাড়াতাড়ি চলে আসো বোন। আমি এখন যাই। কেন দেরি হয়েছে বুঝি? মা মনে হয় রাগ করেছে। না, আমি জানবাতে চিৎকার করছে। চলো বোন, আমি জানি হয়তো আর বাঁচবে না বোন। আমার মা কখনো মরতে পারে না। ওগো মেহেরবানি খোদা, তুমি আমায় একই
কি শোনালে বন্ধু। আমি চলি, জানি না আমার মা কেমন আছে। আমি চলি মা। ভাইজান তুমিও চলে আসো ভাইজান। জানি না আমার জান কি বেঁচে আছে কি না। তাই চলো ভাইজান, তাই চলো ভাইজান। ভগো দয়াল, তুমি এই আনন্দের মাঝে আজ আমাকে কি শোনালে? না না, আমাকে দাঁড়িয়ে থাকতে চলবে না। মুক্তা চলে গেছে, আমাকে যে যেতে হবে। কোথায় যাচ্ছ মুরাদ? তোমার যাবার পথ বন্ধ। তুমি এখানে কেন এসেছো জং বাহাদুর? তোমাকে প্রাসাদে নিয়ে যেতে। কেন? আমার অপরাধ? তুমি পাগল হয়েছ। এর মানে? তুমি প্রেম পাগল হয়েছ। তার প্রমাণ তোমার প্রেমিকার দেওয়া ফুলের মালা এখনো তোমার গলায় রয়েছে। আমার আসতে দেরি না হলে ওই মালা তোমার গলায় পরা হতো না শাহজাদা। জং বাহাদুর, আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। তুমি বলছো এখান থেকে যাও। তুমি জানো, তুমি জানো কার সামনে তুমি দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ জানি, কিন্তু আমাকে চোখ রাঙিয়ে তোমার কোনো ফল হবে না শাহজাদা। তুমি জাফরকার মেয়ের প্রেমে পড়েছো, এই কথা জাফর জানতে পেরে আমাকে আদেশ দিয়েছে তোমার উপর কড়া নজর রাখতে, যাতে তুমি কোনোদিন আর জাফরকার মেয়ের সাথে না মিশতে পারো। আমি জানতে চাই তুমি আমার সম্মুখ থেকে যাবে কিনা। বলো তুমি এখান থেকে যাবে কিনা, বলো। হ্যাঁ আমিও জানতে চাই ওই ফুলের মালা পেলে দিয়ে তুমি আমার সঙ্গে যাবে কিনা। যদি না যাই তাহলে তোমাকে বন্দি করে নিয়ে যাব। জং বাহাদুর, উফ আশ্চর্য। মুক্তার এই বিপদের দিনে তার বাবা বাড়ি নেই, পাড়ার লোকজন হয়তো কেউ আসবে না। এখন যদি আমি না যাই তাহলে তাহলে কে রক্ষা করবে তাদেরকে? না না, আমি মানব না তোমার আদেশ, আমি যাবই। দেখি তুমি কেমন করে যাও। জং বাহাদুর, তুমিও তো একজন মানুষ। অসহায় মানুষের করুণার্তনাদ শুনে তোমার প্রাণ কি কাঁদে না জং বাহাদুর? তোমার প্রাণে কি দয়া মায়া বলতে কিছু নেই? না, আমার নাম জং বাহাদুর। কারো ব্যর্থ আমার প্রাণ কাঁদে না। তুমি চলে এসো। তোমার সঙ্গে যাবে না, যাবে গুলামের সঙ্গে। গুলাম কা, তুমি আমাকে নিতে এসেছো? হ্যাঁ শাহজাদা, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। মুক্তার মা মারা গেছে, মুক্তার বাবা বাড়ি নেই, পাড়ার লোকজন কেউ আসেনি। আপনি আসুন, নইলে মুক্তাও যে মরে যাবে। গুলাম কা, আমার যাবার পথে ওই জং বাহাদুর বন্ধ করে রেখেছে। আমার হাতের অস্ত্র নিয়ে পথ মুক্ত করুন শাহজাদা। সত্যানি গুলাম খা, আপনার আদেশ অমান্য করলে আমি তোমাকে তোর শাস্তি দেব। শাস্তির ভয়ে গুলাম খা করে জং বাহাদুর। আমি জানতে চাই তুমি পথ ছাড়বে কিনা। কি এই তো বড় শর্ত তোমার? যা আপনার আদেশের বিরুদ্ধে। শুধু যা আপনার আদেশের বিরুদ্ধে নয় রে জানোয়ার, প্রয়োজন বুঝে শাহজাদাকে মুক্ত করার জন্য আমি আমার প্রাণ দিব। তবু অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করব না কাফের। আমিও প্রস্তুত। হ্যাঁ, আমিও তাকে বরাবরে পাঠিয়ে দিয়ে শাহজাদাকে মুক্ত করে নিয়ে যাব। এবার চলুন আমার সাথে। তাই চলো গুলাম কা, তাই চলো। তাই চলুন।
কেশব কা? আমাকে কেন স্মরণ করছে জাহাপনা? আমি পবিত্র মক্কা শরীফ হতে পোষ পালন করে শহীদ সালামতে ফিরে এসেছি। আমি এখন বড়ই ক্লান্ত, তাই আমার এখন বিশ্রামের প্রয়োজন। শোনো সেনাপতি, তুমি এবছরের রাজকর প্রজাদের কাছ থেকে আদায় করে আনবে, এতে কোনো একটি প্রজার যেন কোনো অসুবিধা না হয়। যদি কোনো প্রকার অমঙ্গল হয় তাহলে আপনার আদেশ আমি অক্ষরকে পালন করবো জাহাপনা। বলুন জাহাপনা, আমি কোন দিন রওনা হয়ে প্রজাদের উদ্দেশ্যে? তুমি আজই চলে যাও প্রজাদের উদ্দেশ্যে রাজকর আদায় করতে। হ্যাঁ, আমি তাই যাব জাহাপনা। চলুন জাহাপনা, আমরা এখন কলকাপুরে ভ্রমণ করি। তাই চলো সেনাপতি, আমার এখন বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, তাই চলুন জাহাপনা। তাও একটু বৃষ্টির চিহ্ন নেই। এভাবে যদি বৃষ্টি না হয় তাহলে কেমন করে আমরা ফসল গড়ে তুলব? ছেলে মেয়ে নিয়ে ঠিকই বাঁচবো। হে খুদা, তুমি একটু বৃষ্টি দাও। বৃষ্টির অভাবে মাটি পেটে চৌচির হয়ে যাচ্ছে। কি যে অশান্তির ভাব! কি করে কি খেয়ে আমরা বাঁচবো? অশান্তি, 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 যেদিকে যাই অশান্তির আগুন হৃদয়ে দাউ দাউ করে জ্বলছে। রাজকর কেউ দিকে চায় না। আমি এখন জাহাপনাকে কি বলবো? এই পেটা বন্ধ করতে কার এই বছরের রাজকর দে। জাহাপনা, এই বছরে রাজ করে দিতে পারবো না। পারবে না? ভালোই ভালো বলছি, এ বছরে রাজ করবে নইলে আমার হাতে চাব। এমনি ভাবে তোর পিঠে কার চড়বে? বল, বল। হুজুর, আমাকে চাবুকি না মেরে এই বছরের করায় একই মুঠো ধান আমি গড়ে তুলতে পারিনি। মাটি পেটে চৌকির হয়ে গেছে, ঘরে একই মুঠো ধান নেই। কি বিক্রি করে আমরা রাজকর দেব? তো মেরে চাষের বাচ্চা আপনি শুধু শুধু আমাদের গালাগালি করছেন। আমরা গরিব বলে আমাদের উপর অত্যাচার করছেন। যদি আমাদের উপর অত্যাচার বন্ধ না করি তাহলে আপনাদের জন্য ওই আল্লাহর কাছে অভিশাপ অভিশাপ হচ্ছে। আমি যে আর সইতে পারছি না। আপনি আমাকে চাবুকি না মেরে একেবারে হত্যাই করুন। আমি তোকে হত্যা করবো। আপনার দুটো পা ধরে বলছি, যা শয়তান!
কি কি সত্যি সত্যি মারা গেছে? না না না, কেউ হয়তো দেখে ফেলবে। আমি এখনই পালাই। না না, এ হতে পারে না, এ হতে পারে না, তুমি বলতে পারো না, তুমি বলতে পারো না, তুমি বলতে পারো না। হে খুদা, আমি এখন কি করব? কোথায় যাব? কার কাছে গিয়ে থাকবো? কত কষ্ট করেছি আমার স্ত্রী, কত কষ্ট করেছি আমার ছেলে মেয়ে। আমি এ পর্যন্ত আমার স্ত্রীকে ভালো খেতে দিতে পারিনি, ভালো একটি কাপড়ও পর্যন্ত দিতে পারিনি। কি অপরাধ করেছিল আমার স্ত্রী, যার বলে তাকে অকালে মৃত্যুবরণ করতে হলো। না 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 না, আমি আর কাঁদবো না, আমি এখনই চলে যাব সেই দয়ালু নবাবের কাছে। দেখি দেখি স্বভাব মাদুর উপযুক্ত বিচার করে কিনা, উপযুক্ত বিচার করে কিনা, উপযুক্ত বিচার করে কিনা। হে খুদা, তুমি সেই শয়তানদের উপযুক্ত বিচার করো, উপযুক্ত বিচার করো, তুমি সেই শয়তানের উপযুক্ত বিচার করো।